সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে। এটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটায় কম সময়ের মধ্যে অধিক ফলন হয়ে থাকে। এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা, এই জারা ওয়ান হাইব্রিড ঘাস আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন। এখন বর্তমানে এই সময়ে আপনার এই 2026 সালে আপনার ব্যাপক হারে চাষ হচ্ছে আপনার এই জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আর হচ্ছে আপনার এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা, এই দুটা ঘাস কিন্তু আপনার এখন বর্তমানে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করছে। এর কারণ এই ঘাস দুটা খুব কম সময়ের মধ্যে কিন্তু অধিক ফলন হয়ে থাকে। এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা আপনার প্রথম রোপণ করলে 2 মাসের মধ্যে কাটা যায়, তারপরে আপনার 20 থেকে 25 দিন পর পর আপনি কাটা যায়। এই যে যেই জমিতে আমি দাঁড়িয়ে আছি, এই ঘাসটার বয়স বর্তমানে 26 দিন। আমরা এটা কখন কাটি, কিভাবে কাটি অথবা কখন কিভাবে কি করি, দেখেন এই ঘাসটা যখন আমরা কাটার পরে এই এক প্রান্ত থেকে কাইটা আরেক প্রান্ত যাইতে যাইতে পিছনে কিন্তু একটু সার ছিটিয়ে দিলে অথবা যদি পানির প্রয়োজন হয় পানি দিয়ে দিলে কিন্তু আপনার এই 20 থেকে 25 দিনের মধ্যে এত বড় ঘাস কিন্তু আপনার হয়ে যায়। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন, তারপরে আপনার খামার করবেন, তাহলে আপনার খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ। তো আমি বলবো, আপনারা গরু অথবা ছাগলের খামার গড়েন ভাই, ঘাস ছাড়া কিন্তু গরু ছাগলের খামার গড়বেন না, তাহলে কিন্তু লসে পড়ে যাবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। ঘাস ছাড়া গরু ছাগল পালন করা যায় না। দানাদারের মাধ্যমে গরু ছাগল পালন করতে গেলে আপনি লসে পড়ে যাবেন ভাই। আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন, তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি জারা ওয়ান হাইব্রিড ঘাস, তারপরে রয়েছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস, তারপরে রয়েছে স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।